নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেশি মাগুর মাছের ভুনা। তো মাগুর মাছগুলো প্রথমে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। ওটা জলের মধ্যে দেওয়া ছিল বাজার থেকে এনে, তারপর এরকমভাবে কাটা হয়ে গেছে। কেটে পরিষ্কার করে ধুয়েছি। মাছটাতে একটু ডিমও ছিল। তারপর হলুদ, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে মেখে রাখবো, 10 মিনিট মতো মেখে রাখবো। এটা যতক্ষণ মাখা থাকছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দেব, তারপর গোটা জিরে, গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ দেব। তারপর একটু ভাজা ভাজা হলে ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ, ছোট টুকরো করে রাখা আদা আর রসুন ছাড়িয়ে, যেরকম পরিমাণ মাছে সেরকম মশলাটার পরিমাণ দিতে হবে, পেঁয়াজ, আদা, রসুন। এবার সবগুলোকে একটু ওই তেলের মধ্যে নেড়ে নেব, খুব বেশি ভাজবো না, লাল করে। তারপর এটা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আবার তেল দেব, সর্ষের তেলে আমি পুরো রান্নাটা করেছি। এবার মাছগুলো যেটা লবণ হলুদ মাখা ছিল সেটা ভেজে নেব। এবার মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে মাছটা একটু ফাটে। এবার দুটো পিঠ বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। যদি তেল বেশি থাকে একটু কমিয়ে নেবেন। এবার তেজপাতা একটা ফোড়ন দিয়েছি, তারপর দুটো টমেটো ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার টমেটোটাকে কষাবো। তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার একটু নেড়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আবার টমেটোটাকে বেশ কিছুক্ষণ কষাবো, তাহলেই টমেটোটা একদম নরম হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেব। এবার ভালো করে কষতে হবে। মশলাটা খুব অল্প আছে, বেশ কিছুটা সময় নিয়ে কষতে হবে বা ভুনতে হবে। ভুনা মশলা মাগুর মাছে, দেশি মাগুরের টেস্টই খুব সুন্দর হয়, যেটা বাজারে খুবই কম পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বাজারে গিয়ে এটা প্রথমেই পেয়েছে, তো নিয়ে এসছে। এবার আমি কাঁচা আর পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এটা যেরকম ঝাল খাবেন বা বাড়ির লোকে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে দেবেন লঙ্কা বাটাটা। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, তেলটা অনেকটাই ছেড়ে এসছে, মশলার রঙটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আগে থেকে যে গরম জল করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে খুব বেশি জল দেব না, যেহেতু এখানে সিদ্ধ করার মতো সেরকম কোনো সবজি আমি এখানে ব্যবহার করিনি। একদম মাছগুলো যাতে সুন্দর করে গ্রেভির মধ্যে ফুটে ওঠে, সিদ্ধ হয়, সেরকম পরিমাণ জলটা দেব। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে এই ঝোলটার সাথে বেশ কিছুটা সময় ফুটতে দেব। ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। এবার ঝোলটা একদমই কমে এসছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও এটা মাখা মাখা হয়ে যাবে। তো এবার ধনেপাতা কুচি, আর এর আগে আমি একটু গরম মশলা খুব সামান্য একটু দিয়েছি, যেহেতু আগে আমি গরম মশলা ব্যবহার করেছি। তো গরম মশলা যেহেতু আগে আমি ব্যবহার করেছি, তাই গরম মশলা পরে দেওয়াটা একদমই অপশনাল, দিতেও পারেন না পারেন। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে একটু ঢেকে রাখতে হবে 2-3 মিনিট মতো, তাহলে একদম তৈরি দেশি মাগুর মাছের ভুনা। এক্সিলেন্ট খেতে হয়, বিশ্বাস করুন। অবশ্যই বানাবেন, অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে।